নমস্কার। 2025-এর বাজেট পেশ করলো রাজ্য সরকার। তৃণমূল সরকারের এই বাজেট কতটা সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষ ও গরিব মানুষের উপযোগী, এই নিয়ে আজকে আমরা অ্যানালাইজ করব। এই বাজেট কতটা গরিব মানুষকে সুবিধা এনে দিতে পারবে এবং কতটা স্বাচ্ছন্দ্য তৈরি করতে পারবে, আজকে সেই নিয়ে আলোচনা। কারণ সামনে 2026, এই গরিব মানুষরা এবং নিম্নবিত্ত মানুষরা যাদের ভোটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি বসে রয়েছেন, তাদের জন্য কতটা ভাবলেন, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারে সবার একটা এক্সপেকটেশন ছিল যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, কিন্তু রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর দিকে কোনো রকম নজর দেয়নি এই বাজেটে। তাহলে কি 2026-এ মানে যখন বিধানসভা ইলেকশন থাকবে তার কথা চিন্তা ভাবনা করেই কি এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলো না? এটা একটা প্রশ্ন থেকে গেল। কারণ অনেকেই আশা করেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে, যেভাবে বিরোধী দলগুলো যেভাবে 3000 5000 টাকার কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কতটা বিপাকে আনতে পারে, এটা কিন্তু যথেষ্ট একটা যুক্তিপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা ব্যাখ্যা। কারণ লক্ষ্মী ভাণ্ডারকে নির্ভর করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তার সরকার কতটা মার্জিন পাবে বা কতটা সরকার তৈরি করতে পারবে, এর উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। সেই লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটা অনীহা আমরা দেখতে পেলাম যে লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা বৃদ্ধি করা হলো না। এবার আসি কর্মসংস্থানের দিকে। যে বিজনেস সাবমিট হলো রিসেন্টলি, সেই বিজনেস সাবমিটের পরে এই বাজেটে অনেকে এক্সপেক্ট করেছিল যেখানে কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হবে, কিন্তু কর্মসংস্থানের উপরে কিন্তু এই বাজেটে কোনো রকম আশানুরূপ ফল আমরা দেখতে পেলাম না। এবং যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজেরা ব্যবসা করেন বা নিজেরা ব্যবসা করে এই রাজ্যে কিছু করতে চান, তাদের জন্য কিন্তু কোনো সুযোগ সুবিধা রাখা হলো না এই বাজেটে। এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে আসতে পারে রাজ্য সরকার। কারণ এই বেকারত্বের সংখ্যা যেভাবে বাড়ছে এই রাজ্যে এবং বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই বাজেট 2025-এ এই শিল্পায়নের ওপর এবং সেলফ এমপ্লয়েডদের ওপর কিছু সুযোগ সুবিধা বা কিছু স্কিম আনা উচিত ছিল, যেটা কিন্তু আমরা এই বাজেটে দেখতে পেলাম না। এটা কিন্তু একটা বড় সমস্যার কারণ হবে। এবার আসি, আমরা আরও বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। 2,15,00,000 বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2,15,00,000 মানুষের এই বাজেটে কোনো নজর দেওয়া হয়নি। এই বাজেটে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবনেরও ওপর কোনো রকম স্কিম করা হয়নি। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গ, নন্দী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য কোনো প্রস্তাবনা করা হয়নি। কৃষক বন্ধুদের জন্য কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই, নতুন কোনো ঘোষণা নেই। কৃষকদের জন্য উচিত মূল্য, সার, পেট্রোল, ইলেকট্রিক ভর্তুকি দেওয়ার কোনো প্রস্তাব নেই এই বাজেটে। প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটেরও কোনো প্রস্তাব নেই এই বাজেটে। পাহাড়ের গোর্খা জনজাতির রাজবংশী, নমশুভ্র সমাজ, কুরুমি সমাজের অন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বলা নেই এই বাজেটে। নতুন পে কমিশনেরও কোনো প্রস্তাব নেই এই বাজেটে। আরজি করের মতো ঘটনা থেকে শিক্ষা না নিয়ে রাজ্যের বাজেটে নারী সুরক্ষার কোনো কথাও বলা হয়নি এই বাজেটে। আসলে মুখ্যমন্ত্রী বিজনেস সাবমিট করেন, আসলে মুখ্যমন্ত্রী বিজনেস সাবমিটের বিভিন্ন জায়গায় আলোকিত করেন, তার জন্য কিন্তু বাস্তবে যেখানে কর্মসংস্থানের দরকার সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট কিন্তু দিশাহীন। সমগ্র দিক থেকে দেখা যায় যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য কিন্তু এই বাজেট যথেষ্ট দিশাহীন বাজেট, এবং এই বাজেট কিন্তু সাধারণ মানুষকে কোনো এক্সট্রা বেনিফিট বা কোনো সুযোগ সুবিধা নিয়ে এলো না 2025-এ। আমরা অ্যানালাইজ করে এই বিষয়টা আপনাদের কাছে রাখলাম। বাকি আপনাদের কি মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন 24 Hours TV। নমস্কার।